নমস্কার। উপস্থিত দর্শক মণ্ডলী সকলকে পাটজোড় মণ্ডলপল্লী গ্রাম্য ষোলনার পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে স্মরণ করে ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে শুরু করছি একবিংশ শতকের সর্বশ্রেষ্ঠ সামাজিক আলোড়ন সৃষ্টিকারী যাত্রাপালা আজকের মির্জাপুর। রচনা মনোদোষ চক্রবর্তী, আলো ধ্বনি ও সাজসজ্জা নিউ শিল্পী মহল, দুর্গাপুর। আবহ সঙ্গীত জগন্নাথ বিশ্বাস, নন্দধারা ও সম্প্রদায়। নির্দেশনায় দীপক দাস, পরিবেশনায় মণ্ডলপল্লী মিলনী সঙ্গের কলা কুশলীবৃন্দ। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা, আজকের মির্জাপুর। একদিকে লর্ড ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনী, অন্যদিকে সেনাপতি মির্জাফরের নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী। শুরু হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা রক্ষার লড়াই। মির্জাফরের চক্রান্তে পলাশীর সূর্য অস্ত গেল। ভারতবর্ষ হল ইংরেজের পদানত, কিন্তু এই ভারতবাসী এই পরাধীনতা স্বীকার করল না। তারা সমস্যায় অস্ত্র হাতে নিয়ে করতে উঠল, ইংরেজ ভারত ছাড়ো। এইভাবে কেটে গেল অর্ধ শতাব্দী। হাজার শহীদের রক্তরেখায় আঁকা হলো স্বাধীন ভারতবর্ষের মানচিত্র। 1757 সালে মির্জাফরের চক্রান্তে যে ভারতবর্ষ হয়েছিল বিদেশির প্রধানত, আজ 250 বছর পেরিয়ে মির্জাফর মুক্ত সেই ভারতবর্ষ পা দিল 2018।
ঘরে যাবো কি রে দিদি, ঘরে যাবো কি? একদিন এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, জেল খেটেছি, ছেলে বসে বসে ছোট দিদিমার মৃত্যুর সংবাদ দাদু, চোখের জলটুকু মোছার সময় পাইনি। আবার লড়াইয়ে ছাপ দিয়েছি, তার বিনিময়ে পেয়েছি তাম্রপত্র। ওই তাম্রপত্রটাকে মানুষের নিচে রেখে ঘুমাবার চেষ্টা করি, পারি না, পারি না। ওর প্রতিটা অক্ষর আমাকে প্রতি রাতে ঠেলা দিয়ে বিছানা থেকে তুলে দেয়, আর কানে কানে ফিস ফিস করে বলে, ওঠো জাগো, ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড়। এ কি? এত সময় উন্নতির কথা বলে বেড়াস, মিটিং করিস, মিছিল করিস, তোরা কি পারিস না ওই জীবগুলোকে খুঁজে বার করতে? তুমি তুমি কাদের কথা বলছো দাদু? ওই যারা মুখোশ করে এক পা করে এগিয়ে আসছে, তোরাই তোরাই ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে তুলে দিচ্ছে ওই বিদেশি হাতে। সেই একটাই বিদ্রোহ। এত রাতে বলছি, তুমি তুমি একটু দাঁড়াও দাদু, আমি দেখে আসছি। যে যেখানে হয়তো চুপচাপ দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। এ কি করছো? তুমি এখানে কেন? আর আমি, পুলিশ আমার পিছু নিয়েছে, আমি এখানে লুকোচ্ছি। আমার কথা পুলিশকে বলেছো কি মরেছ? চল তুলে নিয়ে জঙ্গলে গিয়ে 12টা বাজে গুম করে দাও। এই কি ভাষায় কথা বলছো তুমি? মেয়েদের সম্মান দিতে শিখনি? ওর ছাড়া মেয়েরা রাস্তায় বেরোতে পারে না দাদু। ও কি করে মেয়েদের সম্মান দেবে? সম্মান কথাটা মানেই তো বোঝে না। না, হয়েছে খাতায় তোমার নামটাও তুলে ফেললাম চলে বদনি। চলে এই পুলিশের ঝামেলাটা মেটায়, তারপর তোমার কি ব্যবস্থা করতে হয় এ ব্যবস্থা আমি করবো রে গোলসা। বেরোচ্ছিস রাতের অন্ধকারে, তুইও কাজ করে বেরোবি, আর কেউ তোর কোনো খবর পাবে না। আমার অতীতে এখানে বহাল তবিয়ত আছে, চলে চলছে। বডি সার্চ করবে মানে এমনি হবে। থ্যাংক ইউ ব্রো, আপনার জন্য ঠিক আমি অনেকদিন থেকে এদের সন্দেহ করছিলাম কি তারা এই সব সাপ্লাই দেয়, সেটা আমি জানতে পারিনি, সেটাও জেনে নেবো। তারা এই হেরোইনটা ছড়িয়ে দিয়ে দেশের ভবিষ্যতে গোলামিকে মারতে যাচ্ছে, সেটাই গণেশে আমাকে বলবে। আমি তো কিছু বুঝতে পারছি না অফিসার, পরে হেরোইনের ব্যবসা করে বকুল করে কিছু লোক ওকে দিয়ে ব্যবসা করায়। এই না গণেশ বাবু, চলুন রাজনীতিতে হবেন। আপনি এলাকায় নতুন এসেছেন, তাই জানেন না তাকে অ্যারেস্ট করতে এসেছেন, চাকরিটা আপনার চলে যাবে। আরে সেটা তো পরের কথা, আমার তো নিজের প্ল্যানটা যাতে না যায় সেটা দেখো। ভালো নিজের উপরে সিজনের সঙ্গে করিয়ে আমি ধরে আসছি। প্রতিদিনই বলে গেল আপনার সাক্ষী এই গণেশের খবর থেকে আমরা হেরে নিয়েছি, এই কাগজটা নিশ্চয় সই করে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সামাজিক মানুষ হিসেবে এটা তো আমাদের কর্তব্য।
চিনতে পারলাম না, এলাকায় নতুন এসেছেন তো তাই চিন্তা অসুবিধা হচ্ছে। আমি এখানকার এমএলএ মদন মল্লিক। বাহ, অলৌকিক যোগাযোগ। এত রাতে সবাই এক জায়গায়, তা আমার কাছে আপনাদের প্রয়োজন ওই সিজার লিস্টটা। সিজার লিস্ট? I see. শুনুন, একটা ক্রিমিনাল আপনার দলের কর্মী হতে পারে, কিন্তু একজন ক্রিমিনাল আমার কাছে একজন ক্রিমিনালই। আসলে এরাও সবাই সাক্ষী। আপনি কি জানেন ওই বড় আমার নিজের ভাই? আরে কোলের কেষ্টটি গাধা, আরে এই ধরিত্রী আমার ফারাকি, রাত দুপুরে এরা লীলা করতে এসেছে, এরা আমরা সাক্ষী। আরে বুড়ো হবরা, মাস্টার মশাইয়ের সম্মান রেখে কথা বলো। দোকান আমার খানে আমার পড়বি, ওরা আমার বুকে বসে দাঁড়িয়ে ওরা তোর করে দেবো সব সব করে আমি। এই যে রামারানি ভাইয়ের মাথা নিতে চিবিয়ে খেয়েছে, নিজের মিটিং হাতে হাতে চলা দিচ্ছ, যদি বেশি মারামারি করো ওর মুখে তুলে দিয়ে আমি ভোট দিয়ে বের করে দেবো। অমর, পাপা বড় বেটি কোনো কথা বলো না, দোহাই তোমার। কার কাছে হাত জোর করছেন মাস্টার মশাই? আমি একজন স্বাধীনতা সংগ্রামী, হাত যদি জুড়তে হয় মানুষের কাছে জুড়ুন, এইসব পশুর কাছে নয়। তবে একটা কথা শুনে রাখুন মাস্টার মশাই, আপনাদেরকে বাড়ি ছাড়া করবার আগে আমাকে এই পৃথিবী ছাড়া করতে হবে। হ্যাঁ দাদা, কথাটা আমি তোমাকেও বলে গেলাম, এখনো তোমাকে আমি দাদা বলে ডাকছি, কিন্তু রাত দুপুরে যে একটা ক্রিমিনালের হয়ে আলোচনা করতে আছে, সত্যি মানুষদের সম্মান দিতে জানে না, মহিলাদেরও কারণে সম্মান করে কতদিন তাকে দাদা বলে ডাকতে পারবো এটা আমি জানি না। তোমার ঘরেই তো মির্জাফর রয়েছে দেখছি, সামলাও হয়তো বিপদ আছে। শুনুন বাবু, আপনি যদি এই বকুলপুর থেকে যাত্রা গোবিন্দপুরে বদলে হতে না চান, কিংবা চাকরি নিয়ে যে অক্ষত রাখতে চান, তাহলে গণেশকে ছেড়ে দেন। আর যদি না ছাড়ি, তাহলে আপনার কথা আমাদের মাননীয় এমপি সাহেবকে জানাবো। জানেন তো তার নাম? মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তবে আপনারা আমাদের জানেন না, তার আরো একটা পরিচয় আছে। কি সেটা? সেজন্যই বলছি, আমার কাছে যদি আপনাদের প্রয়োজন থাকে, তাহলে আমার অফিসে বা কোয়ার্টারে দেখা করুন। আমি আমার ডিউটিতে আছি, ডিউটির সময় আমি কোনো অন্তর পরামর্শের প্রয়োজন মনে করি না। চলি। মাস্টারমশাই, আমার গায়ে উর্দিটা দিকে তাকিয়ে দেখুন, শুধু চোর ছেলেকে ধরবার জন্য সরকার থেকে উর্দিটা আমাকে পড়িয়ে দেয়নি, অদৃশ্য হস্তান্তর আর একটা কথা রেখেছে, তা হলো সব নাগরিকদের যদি গোকুলপুরের বুকে কোনোদিন গৃহহীন হওয়ার আশঙ্কা করেন, তবে দয়া করে আমাকে জানাবেন। সেদিন আমি নেব মায়ের বুকে দুধ থেকে তারা হজম করতে পেরেছে। চলি, চলুন আপনাদের ভাই বসে এটি আছে আমাদের আলো হচ্ছে বসিরামের বাড়ি লেগে গেল। হ্যাঁ, খুব শক্ত, কিন্তু একবার গলাতে পারলে ভিজে ক্যাট ক্যাট করে, বুঝবে? ভাঙতে হবে। আর কাউকে বাইরে থেকে ভাঙতে গেলে আগে ভিতরটা ভাঙতে হবে। আমরা কাল সকালে রওনা